চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে রোগীর পরিবারের বিক্ষোভ নদিয়ার কল্যাণী জিএনএম হাসপাতাল চত্বরে। মৃতর পরিবারের অভিযোগ, সামান্য জ্বর নিয়ে কল্যাণী জিএনএম হাসপাতালে ভর্তি করা হয় শেখ শামীম নামে এক কিশোরকে, কিন্তু তার অক্সিজেনের প্রয়োজন হওয়াতেও কোনো রকম অক্সিজেন দেওয়া হচ্ছিল না হাসপাতালের তরফে। উপরন্তু স্বাস্থ্যকর্মীরা রোগীর পরিবারের কাছে অর্থের চাপ দিতে শুরু করেন এবং বলেন টাকা না দিলে অক্সিজেন লাগানো যাবে না। পরবর্তীতে মৃতর আত্মীয়রা স্বাস্থ্যকর্মীদের টাকা দিলে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই নাবালক কিশোরের। পরবর্তীতে মৃতর পরিবারকে হসপিটালের কর্তব্যরত আয়ারা বেধড়ক মারধর এবং গয়নাগাটি ছিনতাই করার চেষ্টা করে বলেও অভিযোগ মৃতর পরিবারের। তবে পরবর্তীতে গোটা ঘটনাটি জানানো হয় হাসপাতালের উচ্চ পদস্থ আধিকারিকদের এবং মৃতর আত্মীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, ভবিষ্যতে যেন আর কারো কোল এইভাবে খালি না করে কল্যাণী জিএনএম হাসপাতাল। যদিও এই ঘটনার সম্পূর্ণ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানান, সঠিক সময় চিকিৎসা হয়েছিল এবং সঠিক চিকিৎসা চলছিল। ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার মৃত্যু হয়েছে। যদিও ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। সকাল 8টার সময় ছেলেটাকে ভর্তি করা হয়। ভর্তি করার পরে এখান থেকে উপর থেকে উপরে উঠতেই থাকে বাচ্চাটাকে নিয়ে। যখন লাস্টবেলা একটা বেড পাই, বেড পাওয়ার পরে ছেলেটাকে নিয়ে একটা বেডে রাখা হলো। ডাক্তার বললো কি ওকে অক্সিজেন দাও। অক্সিজেন দেওয়ার জন্য কোনো নার্স বা কোনো যারা ওখানে কাজ করে, যারা কী বলে আয়া, কেউ আসেনি সামনে। লাস্টে একজন আসলে এসে বলছে 200 টাকা দাও, এখন অক্সিজেন লাগাবো। তখন 1 ঘন্টা পরে 200 টাকা আমরা দিলাম। সঙ্গে সঙ্গেই ওকে অক্সিজেন লাগালো। অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গেই 10 মিনিট মানে 10 মিনিটে মানে 5-7 মিনিট মধ্যে লেট করে গেল। তাহলে টাকা দিয়ে অক্সিজেন? হ্যাঁ, টাকা দিয়ে অক্সিজেন তাছাড়া কেউ দেয়নি? না, কেউ দেয়নি, কেউ অক্সিজেন দেয়নি। হসপিটালে টাকা দিয়ে কি বাচ্চার নাম কি? বাচ্চা শেখ শামীম। কোথায় বাড়ি কোথায়? দেবগ্রাম নয়টি থানা। কি হয়েছিল, কি নিয়ে জ্বর? কি জ্বর? ওর জ্বর কদিন ধরে জ্বর ছিল? জ্বর আর হালকা বমি হচ্ছিল। ছেলেটাকে নয়টি জেন হসপিটাল ট্রান্সফার করেছে, করে এখানে নিয়ে এসেছে। এখন আপনারা কী চাইছি? আমরা কেউ চাইনি। আমরা চাইছি কি যে ওর দ্বিতীয় কোনো মানুষের এর না হয়, দ্বিতীয় কোনো মানুষের সাথে ব্যাপার না হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটা কথা, আয়া ছেলের বাবাকে, ছেলের মেসোকে, ছেলের কাকাকে উপরে গিয়ে একটু প্রতিবাদ করেছে। এত মারধর করেছে, গলার সোনার চেন অবধি কেড়ে নিয়েছে। টাকাও নিয়েছে, মারধর করেছে এবং সোনার চেন অবধি কেড়ে নিয়েছে। প্রমাণে দেখেন, দেখেন ওই হসপিটালে দেখেছি তার পেপার, এই মাত্র পেপার, আজকের ডেটের পেপার। 13 বছর বয়স, সে নৈহাটি থেকে এসেছিলো, খুব সেপটিক শক নিয়ে এবং হাই ফিভার ছিল, সেই নিয়ে আসে। এবং যখন সে আসে অলরেডি শকেই ছিল। আমাদের এখানে ডক্টর অসিত বৈরাগী ডিউটিতে ছিলেন। উনি সঙ্গে সঙ্গেই চিকিৎসা করেছেন এবং চিকিৎসা করার মিনিট 15-র মধ্যেই পেশেন্ট এক্সপায়ার করেন। যাই হোক, যেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, একটা 13 বছরের ছেলে মারা গিয়েছে আর কি। তবে ও আসার সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারবাবু বা স্বাস্থ্যকর্মীরা যারা ছিলেন তাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেছে এবং রোগীর অবস্থা এতটাই খারাপ ছিল, আশঙ্কাজনক ছিল যে উইদিন 15 মিনিটসের মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে। এটা নিয়ে হয়তো পেশেন্ট পার্টির সঙ্গে আমাদের যারা ওখানে কর্মরত যারা স্টাফ ছিলেন তাদের হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে ব্যাপারটা মিটে গেছে এখন এই মুহূর্তে। এর আগেও শোনা গেছে যে এই জিএনএম ঘটেছে, সেই ক্ষেত্রে রোগীর মৃত্যুও ঘটেছে। বারবার কিন্তু জিএনএম হসপিটালে এই ঘটনা ঘটছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, এত বড় একটা হসপিটালে হয়তো পার্টিকুলারলি 1-2 সিঙ্গেল ঘটনা ঘটতে পারে। আমাদের তার জন্য ডাক্তারবাবুরা, বিভিন্ন স্তরের ডাক্তারবাবুরা রয়েছে, যেহেতু এখানে মেডিকেল কলেজ, প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, আমাদের গ্রিভ্যান্স সেল রয়েছে। আমরা যদি এরকম পার্টিকুলার 2-1টা কেস কখনো অভিযোগ পেয়েছি, সঙ্গে সঙ্গে তার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ নিয়েছি। যাতে আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ ফ্রিতে চিকিৎসা পাচ্ছেন এবং এটা যাতে খুব সুন্দরভাবে মানুষ এখান থেকে চিকিৎসা পায়, তার জন্য সবসময় কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হসপিটালের ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছে।